মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন ঠিক সকাল 6:30 বাজে, আর আমি আমার ব্লগটা সকাল 6:30 থেকেই শুরু করলাম। সারা দিন আমাদের ব্যস্ততার মধ্যেই কেটে যায়। সব থেকে বেশি কাজ থাকে এই সকালবেলায়। সকালবেলায় যদি আমরা একটু গুছিয়ে একটু স্থিরভাবে কাজগুলো করে নিই না, সারাদিন অনেকটা ফাঁকা লাগে। আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে সোজা কিচেন রুমে চলে যাই। তারপর মেয়ের জন্য টিফিন, হাজব্যান্ডের জন্য নাস্তা বানিয়ে তারপরই আমি ঘর ক্লিনিং করি। বাট আজকে আমার মেয়ে স্কুল যায়নি। আমার হাজব্যান্ড সকালবেলায় নাস্তা খেয়ে অফিসে চলে গেছে, আর মেয়েটার একটু শরীরটা খারাপ, সেই জন্য আমি ওকে স্কুল পাঠাইনি। আমি আজকে সোজা কিচেন রুম গেছিলাম হাজব্যান্ডের নাস্তা বানানোর জন্য, কিন্তু আমি নিজে এখনও কিছু খাইনি। তো আমার মেয়ে এই ঘুম থেকে উঠেছে, তো আমি ভাবলাম একসঙ্গেই খাবো, তো সেই জন্য ঘরের ক্লিনিংটা আগেই করে নিচ্ছি। আসলে যখনই ঘুম থেকে উঠি, চোখটা ভাঙে, তখনই মনে হয় যে ঘরের সমস্ত কাজগুলো আগে কমপ্লিট করব, তারপরই এসে বসবো। সেই জন্য কেন জানি না একদম বসে থাকতে পারি না। আমার মা সবসময় একটা কথা বলতো যে কাজ করে বসো আর সত্তু মেরে হাসো, জাস্ট একটা ছন্দ। তো সেটাই মনে পড়ে সবসময়। টিভির ওপরে যে ওয়াল প্রিন্টটা দেখছেন, এটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আমার যে হেডবোর্ডের ওপরে যে প্রিন্টগুলো আছে, তো আমার কখনো মনে হয় যে ওটা ভুল জায়গায় লাগানো হয়েছে। হেডবোর্ডের প্রিন্টটা টিভির ওপরে, আর টিভির ওপর প্রিন্টটা হেডবোর্ডের ওপরে লাগালে ভালো হতো। জাস্ট এটা আমার চিন্তা ভাবনা। তো ঘরটা ভালো করে ক্লিন করে আমি সোজা কিচেন রুমে চলে এসেছি। আমি প্রত্যেক দিনই রাত্রিরে, আমার আগের ভিডিওতে দেখবেন, আমি গ্যাস ওভেন, গ্যাসের সেলফ, থালা বাসন মেজে, সিঙ্ক মেজে তারপরই রুমে আসি ঘুমাতে। তো সকালবেলায় তার ফলে আমার কিচেন রুমটা খুব পরিষ্কার থাকে, আর আমার খুব একটা অস্বস্তি হয় না। আসলে কিচেন রুমকে সবসময় নিট ক্লিন করে রাখা দরকার, কারণ কিচেন রুম থেকেই না সব থেকে বেশি ব্যাকটেরিয়া এগুলো ছড়ায়। আমি তারপরও আবার সকালবেলায় এসে গ্যাসের সেলফ, গ্যাস ওভেন মেজে, পরিষ্কার করে ঘর থালা মেজে সিঙ্ক ধুয়ে তারপর ঘরটা মুছে নিয়ে তারপরে আমি চা বানাই। এই কথাটা হয়তো মনে আসতে পারে সবার যে আমি রোজই সকালে চা খাই। অ্যাকচুয়াল সেটা নয়। আমি কখনো কোনো ভেজিটেবিল জুস, কখনো ফ্রুট, আবার কখনো রুটি বা অন্য কিছু আমি খেয়ে থাকি, তবে সেগুলো পার্টিকুলার দেখানো হয় না। আসলে বেশিরভাগটা চা খাই আর চাই দেখানো হয়। আর আমি আজকাল চাটা এতটাই বেশি খাচ্ছি যে আমার মেয়েও আর দুধ চকোস খেতে চায় না। ও আমায় বলে, মা আমিও তোমার মতো দুধ চা খাবো। তবে আমি ওকে দুধ চা দিই না, ওর জন্য সেটা পারফেক্ট নয়। আমি দুধ চা যখনই খাই, আমার তখন দুধ চা বা চা যখনই খাই, আমার গ্র্যানির কথা মনে পড়ে যায়। আমার না ছোটোবেলা থেকে চায়ের খুব নেশা। তো আমি ছোটোবেলায় একদিন না চা পেলে প্রচণ্ড কান্নাকাটি করতাম। তো আমার গ্র্যানি তখন বলতো যে তুমি এত যে চা খেতে ভালোবাসো, তোমার যখন বিয়ে হবে তখন তুমি কি করবে? কারণ গ্র্যানি বলতো যে ওনার যখন বিয়ে হয়েছিল, উনি নতুন বধূ বলে ওনাকে এক সপ্তাহ নাকি চা খেতে দেওয়া হয়েছিল না, যাতে ওনার অনেক অসুবিধা হয়েছিল। তো সেই জন্য উনি বলতেন যে তোমারও খুব সমস্যা হবে, তখন তুমি কি করবে? বাট আনফর্চুনেটলি সেটা আমার হয়নি, কারণ ওটা হয়তো ওনাদের সেকেলে এইরকম কিছু একটা হতো গ্রামের দিকে। তো যাই হোক, ঘরটা ক্লিন করে তারপর চা আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমি জামা কাপড় একটু কেচে নিয়েছি, কেচে ছাদে মেলে দিয়েছি। তারপরই দুপুরের রান্নার জন্য রান্নাঘরে এসেছি। আসলে শীতটা কখনো আছে কখনো যাচ্ছে, আবার কখনো হঠাৎ করে শীত পড়ে যাচ্ছে, কনফিউশনের মধ্যে আছি আমরা। তবে যে সোয়েটার, শীতের পোশাক এগুলো অনেক বের করা হয়েছিল, তো এক এক করে ওগুলো কেচে তুলতে হবে। তো সেই জন্যই আমি একটু একটু করে কেচে নিচ্ছি।
তবে আজকে একটু একটু দেখতে দেখতে অনেকটাই জামা কাপড় কেচে ফেলেছি। আজকে আমি বানাচ্ছি উচ্ছে আলু মাছ, তার সঙ্গে টমেটো ডাল বানাবো আর একটু সিম ভাজবো। এটা সম্ভবত বসন্তকাল, মানে আমি আজও পর্যন্ত বুঝতে পারি না যে বসন্তকালটা মানে কী রকম হয় অ্যাকচুয়াল। মানে আমাদের দেশে মানে প্রধান তো সেই শীত বর্ষার গরম, তো তার মধ্যে শীতটাকেও মোটামুটি কেটে দেওয়া দরকার, কারণ শীতটা বেসিক্যালি আমাদের এখানে খুব জোর টেনে টুনে 1.5 মাসের মতো থাকে। আর যতটা বেশি থাকে গরম, আর তারপর বর্ষা। তো ওই হেমন্ত, বসন্ত, শরৎ এগুলো প্রায়ই লুপ্ত হতে শুরু করেছে। আসলে মানে মা বলে যে এই বসন্তকালে না অনেক ধরনের রোগ হয়, মানে কোনো শরীরের যে র্যাশ বা নানা রকমের জিনিস, তো তার জন্য তেতো খাওয়াটা খুব দরকার। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু তেতো খাওয়ার। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আমি গ্যাস ফ্যাস পরিষ্কার করে, থালা বাসন মেজে, সিঙ্ক পরিষ্কার করে আমি এবার ঘরটা মুছে নেব। আর ঘরটা মোছার পরই আমি স্নান করি। আমি আগেও বলেছি যে আমি একটা ভাড়া ঘরে থাকি। আমার অনেক শখ হয় যে আমার মডিউলার কিচেন হবে বা কোনো বড় ডাইনিং স্পেস হবে, খুব সুন্দর মানে এরিয়া থাকবে নানা রকম। বাট একটা কথাই আছে না, শখ থাকলেও সাধ্য নেই। তবে হ্যাঁ, ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি যে যেটা তোমার কাছে আছে সেটা নিয়েই তুমি সন্তুষ্ট হও। আর সত্যি বলছি, আমি খুব হ্যাপি যে আমি এই ছোট ঘরটাই থাকি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু গোছানোর কাজ করছিলাম। তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, জানালা দরজাগুলো বন্ধ করে দিলাম, কারণ আমি আগেও বলেছি একটু লেট করলেই মোটামুটি মশার পঙ্গপাল চলে আসবে ঘরে। আমি এবার কিচেন রুমে এসেছি। আর আজকে রুটি বানাবো না, আজকে ভাত বানাবো। আমার হাজব্যান্ড আজকে ফুলুরি নিয়ে এসছে, তো আমি আজকে ফুলুরি আলু বানাবো আর তার সঙ্গে সাদা ভাত। আর আজকে আমি চা খাবো না, সন্ধেবেলায় এইরকম মোয়া খাবো। এটা জয়নগরের স্পেশাল মোয়া, মানে আমার হাজব্যান্ডকে একজন গিফট করেছিল। আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, তবে মাঝে মধ্যে খেয়ে থাকি। তো আমার ফুলুরি রান্নাটাও রেডি হয়ে গেছে। আমার ফুলুরি খেতে মানে খুব পছন্দের একটা খাবার, আমি ভীষণ পছন্দ করি। আমার হাজব্যান্ডও খায়, বাট আমার মেয়ে খায় না। ও বলে ফুলুরি আবার রান্না হয়। যাই হোক, ও ছোটো বাচ্চা, ওর মতোই ও কথা বলে। আমার রাতে রান্না হয়ে গেছে, আর মেয়েকেও আমি একটু জোর করে মোয়া খাইয়েছিলাম। আমি জানি না আমার কথাবার্তা আপনাদেরকে কতটা ভালো লাগছে, আমি কতটা বোঝাতে পারছি। আসলে সারাদিন আমাদের অনেক কাজ থাকে খুঁটিনাটি, তবুও মানে মোটামুটি আমার পার্টিকুলার যেভাবে আমি যেই কাজগুলো করি সেইগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা একটু হয়তো ইন্সপায়ার হবেন। তো আবারও বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ লাইক করবেন। আর আবারও বলছি, খারাপ ভালো যাই হোক কমেন্ট করবেন। আর আমাকে যদি সাপোর্ট করতে চান, যদি আমার পাশে থাকতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কিচেন রুমের রান্নাবান্না কমপ্লিট করে ঘরে এসে মেয়েকে একটু পড়াচ্ছি, তারপর মেয়েকে খাওয়াবো। যাই হোক, আজ